হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব এই মিনিয়েচার সরস্বতী মূর্তিটি তৈরি করার প্রথম ধাপ, অর্থাৎ মাটি দিয়ে তৈরি করার সম্পূর্ণ প্রসিডিওর। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি বেসটা বানিয়ে নিয়েছি এবং বেস বানানোর জন্য ইউজ করেছি তুষ মাটি, অর্থাৎ এঁটেল মাটির সঙ্গে অল্প কিছুটা তুষ মিশিয়ে নিয়ে তুষ মাটি তৈরি করে নিয়েছি। এবং এই মাটির ওভারঅল সারফেসটা যেহেতু একটু এবড়ো খেবড়ো ছিল, সেই কারণে আমি বেলে মাটি দিয়ে পুরোটা মসৃণ করে নিয়েছি। এরপরে পালা সরস্বতী মূর্তির বডি পার্টগুলো তৈরি করা। তো প্রথমেই আমি বডিটা বানিয়ে নিয়েছি এবং বডিটা বানানোর জন্য প্রথমে কাদাটি একটু নরম করে নিয়ে একটা ডুগডুগের শেপ দিয়ে নিয়েছি। যেমন দেখুন, এখানে খুব ধীরে ধীরে বুড়ো আঙুলের সাহায্যে ডুগডুগের শেপটা তৈরি করে নিয়েছি। যখনই বডিটা তৈরি হয়ে গেল, এরপরে পালা পা এবং হাত বানানো। প্রথমে আমি পাটা করে নিয়েছি। পাটা করার জন্য সেমভাবে মাটিকে একটু নরম করে নিয়ে প্রথমে একটা পাইপ আকারের শেপ দিয়ে নিয়েছি, বা একটু রোল করে নিয়েছি বলা চলে। তো এই রোল করে পায়ের শেপটি একটু ওভারঅল শেপটা দিয়ে নিয়েছি। তো এইভাবে প্রথমে দুটো পাই বানিয়ে নিয়েছি এবং তারপরে ধীরে ধীরে পায়ের হাঁটুর পোর্শনটা আমি কমপ্লিট করেছি দুটো আঙুলের সাহায্যে। যেমন দেখুন, এখানে বুড়ো আঙুলের সাহায্যে আমি মাঝের পোর্শনটাতে পুরো যে রোলটা বানিয়েছি সেই রোলের মাঝের পোর্শনটা একটু সরু করে নিয়েছি এবং পায়ের যে গোড়ালির পোর্শনটা সেখানটাও একটু সরু করে নিয়েছি। এতে কি হবে, ধীরে ধীরে পুরো পাটার শেপ দেওয়া অনেক ইজি হয়ে যাবে। যেমন দেখুন, এখানে স্টেপ বাই স্টেপ আমি খুব ডিটেল ওয়েতে স্টেপটা দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি পায়ের পুরো শেপটা বানিয়ে নিচ্ছি। এরপরে পালা পায়ের পাতাটা পর্যন্ত আমি এখানে বানিয়েছি। পরে এই পায়ের পাতার সঙ্গে আঙুলগুলো অ্যাটাচ করে পাটা কমপ্লিট করে নেব। তো এইভাবে প্রথমে একটা পা এবং তারপরে সেমভাবে বানিয়ে রাখা রোলটা দিয়ে আরেকটা পা, ডান পা এবং বাম পা দুটোকেই বানিয়ে নিয়েছি। এবং দুটোর জন্যই আমি মোরলেস সেম প্রসেসই ইউজ করেছি। শুধুমাত্র পায়ের ভাঁজটা অল্প একটু ডিফারেন্স আছে, যেহেতু এটা বসে থাকা একটা বেসের ওপরে বসে থাকা মূর্তি, সেই কারণে অল্প একটু ভাঁজের পার্থক্য আছে। তো সেটার জন্য আমি দুটো আলাদা আলাদা করেই বানানোটা দেখিয়ে দিয়েছি, যদিও দুটো বানানোর প্রসেসই মোটামুটি সেম ছিল। তো এরপরে পায়ের পোর্শনটা যখনই আমার বানানো কমপ্লিট হয়ে গেল, এরপরে পালা হাত। তো হাত বানানোর জন্য পায়ের মতোই অল্প একটু ছোট সাইজে আমি রোল বানিয়ে নিয়েছিলাম এবং রোল বানানোর পরে প্রথমে হাতের কবজি এবং কনুইয়ের পোর্শনটা অল্প একটু বুড়ো আঙুলের সাহায্যে সরু করে নিয়েছিলাম এবং তারপরে প্রয়োজন মতো সেটাকে বাঁকিয়ে কমপ্লিট হাতের শেপ এবং কনুইয়ের পোর্শনটাকে একটু সরু করে নিয়ে পুরো শেপটাকে দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন, চেটোর পোর্শনটাতেও কবজিটা আমি প্রথমে সরু করে নিয়েছি এবং অল্প একটু চেটোর পোর্শন কমপ্লিট করে রেখেছি। পরে আমি আঙুলগুলো তৈরি করে এই চেটোর সঙ্গে খুব সোজাভাবেই এগুলোকে অ্যাড করে নিতে পারবো। তো এখানে মোটামুটি আমার একটা হাত কমপ্লিট হয়ে গেল। এরপরে সেম প্রসিডিওর ফলো করেই আমি আর একটা হাতও বানিয়ে নিতে পারবো। যেমন এখানে দেখিয়েছি, মোটামুটি আমার বানানো হয়েই ছিল কিছুটা পোর্শন। তো আমি বাকি ডিটেলিংটা এখানে দেখিয়ে দিলাম, যেহেতু এখানেও হাতের দুটো ভাঁজের একটু পার্থক্য ছিল, সেই যে কারণে আমি হাতের ভাঁজের পোর্শনটাই মেনলি দেখিয়েছি, বাকি পোর্শনটা সেমভাবে করে নিতে পারবো। তো আমার হাত পা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেসের সঙ্গে অ্যাটাচ করার পালা। প্রথমে আমি পা দুটোকে এবং বডিটাকে বসিয়ে নিই এবং নিয়ে নরম কাদার সাহায্যে পুরো বডি এবং দুটো পাকে সুন্দরভাবে জয়েন করে নিই। যখনই এই পা এবং বডি জয়েন করা হয়ে গেছে, তারপরে পালা হাতটাকেও সেমভাবে নরম কাদার সাহায্যে বডির সঙ্গে খুব সুন্দরভাবে জয়েন করে নিয়েছি। দুটো হাতকেই সেম প্রসিডিওরে জয়েন করে নিয়েছি। এরপরে পালা মুখ। পুরোপুরি বডি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এরপরে মুখটা করার পালা। মাঝখানে আমি একটু চেক করে নিয়েছিলাম যে বিনা বসানোর জন্য হাতটা ঠিকঠাক পজিশনে হয়েছে কিনা, সেটা একটা ক্লে টুলের সাহায্যে। তো সোজাসুজি আমি মুখ বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে। জাস্ট একটু গলার পোর্শনটা রেডি করে নিয়ে আমি মুখটা তার উপরে বসিয়ে দিয়েছি। এরপরে পালা বাকি ডিটেলিংয়ের, যেমন শাড়ির পোর্শনটা, হার, কানের এই চুল, এই ধরনের ডিটেলিংগুলো। তো প্রথমেই আমি শুরু করেছিলাম শাড়ির পোর্শনটা দিয়ে। নরম কাদার সাহায্যে প্রথমে আমি ওভারঅল
যেখানে যেখানে দরকার সেখানে আমি কাদাগুলোকে লাগিয়ে নিয়েছিলাম এবং তারপরে ধীরে ধীরে অল্প একটু কাদার রোল বানিয়ে নিয়ে যে কাপড়ের পাড়ের পোর্শনগুলো সেই জায়গাগুলোতে আমি জয়েন করে দিয়েছিলাম, যাতে পাড়ের পোর্শনটা আরও সুন্দর দেখতে লাগে। যেমন দেখুন এখানে ভিডিওতে আমি দেখাচ্ছি যে বুকের পোর্শনে যে আঁচলটা থাকে সেই পোর্শনটা আমি কাদার রোল বানিয়ে আস্তে আস্তে তৈরি করে নিয়েছিলাম। এরপরে পালা চুলের পোর্শনটাও আমি সেমভাবে কিছুটা রোলকে একটু আঁকা বাঁকা টাইপের করে নিয়ে আমি প্রথমে বসিয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি ক্লে টুল দিয়ে ডিটেলিংটা করে দেব। তো প্রথমে আমি জাস্ট কাদাগুলোকে এখানে বসিয়ে নিচ্ছিলাম, রেখেছিলাম অল্প একটু কাদার দিয়ে এবং তাতে ক্লে টুল ইউজ করে আমি ডিজাইনগুলোকে করে নিয়েছিলাম এবং মুকুটটা এখানে বসিয়ে দিয়েছিলাম। এরপর ফাইনাল টাচের পালা, আমি শুধুমাত্র জল ব্রাশ দিয়ে পুরোটাকে মসৃণ করে নিয়েছিলাম। ফাইনালি কানের টুনটা কমপ্লিট করে আমি বীণা এবং হাঁসটা বসিয়ে সরস্বতী মূর্তিটি কমপ্লিট করেছিলাম। এটা ছিল আমার এই বছরে তৈরি প্রথম সরস্বতী মূর্তির ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও কি মূর্তি আপনি দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।